কাছে পর্যন্ত সে, আমি যখন বললাম, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে করতে হবে। 2টা বছর ধরে সবগুলি বাটপারে, আসিফ নজরুলের মতো একটা বাটপার লোক, এই বাটপারি করে 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 আমাদেরকে, আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে, তার বাচ্চারা ধ্বংস করে দিয়েছে। এদের বিচার হতে হবে। এদের বিচার যদি না হয়, তাহলে জুলাইয়ের 1,500 মানুষের সাথে, যারা শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। বুঝলেন তো, ফেস দ্য পিপলের কাছেও 200 কোটি টাকা চাঁদা দাবি করছিল আমাদের মাহফুজ সাহেব। ঠিক আছে, এই মাহফুজ সাহেব এনসিপি থেকে বের হয়ে গিয়ে আমি মনে করি যে এনসিপিকে কলঙ্কমুক্ত করেছে। তো এর আগে অনেকে অনেকভাবে বলার চেষ্টা করছে এরা করাপশন করতেছে, কিন্তু ইউনূস সরকারের আমলে তারা ক্ষমতায় থাকা অবস্থায় কেউ মুখ খুলতে সাহস করেনি, কিন্তু একের পর এক কিন্তু বের হয়ে আসছে। তো সাংবাদিক ইলিয়াসও কিন্তু সেই একই অভিযোগ করছিল তার বিরুদ্ধে। সে তার যে পিএস নাকি একটা, সেও নাকি সাংবাদিক ইলিয়াসের কাছে টাকা দাবি করছিল। তো এই হচ্ছে তাদের চরিত্র। গণ অভ্যুত্থান করলেই সব কিছু মাফ হয়ে যায় না, এগুলোর বিচার হওয়া উচিত।